ভাই। সিপাহী, সিপাহী, আমার সময় নেই, ঘোড়া বের করো, রাজ্য ভ্রমণে যাব। এরপর বলবীর তার পরিবারকে নিয়ে কোথায় গেল কেউ তার খবর জানে না। বাবা দেখো, আমাদের শান বাঁধানো পুকুর ঘাটটির চারপাশের গাছগুলোতে কি সুন্দর ফুলে ফলে ভরে আছে। ঠিক বলেছ, চোখ জুড়িয়ে যায়, মনটাও ভরে যায়। বাবা, রাজভাণ্ডারে প্রচুর পরিমাণে সোনার মুদ্রা জমেছে। এত এত মুদ্রা যে সংরক্ষণ করাই মুশকিল হয়ে পড়েছে। এগুলো কি করা যায়? আমি বলি কি, পুকুর ঘাটের পাশে একটি বড় গর্ত করো, তারপর কলসি ভরে সেগুলো মাটিতে পুঁতে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। খুবই উত্তম প্রস্তাব। চলো দেরি না করে আজকে আমরা রাতের অন্ধকারে নিজেরাই কাজটা করে ফেলি। ঠিক আছে, আমরা তাহলে প্রস্তুতি নিই। সুখ শান্তি আর প্রাচুর্যে ভরপুর রূপসী রাজ্যে হঠাৎ যেন কারো বদনজর লাগলো। দুর্লভ এক অসুখে রাজ্যের অনেক প্রজা অসুস্থ হয়ে পড়ে আর মারা যেতে থাকে। সেই মহামারী অসুখে পড়ে রাজার 3 ছেলে। এক ছেলে বেঁচে ফিরলেও না ফেরার দেশে চলে যায় 2 ছেলে। কি হলো আপনার? 2 পুত্রের শোকে আপনিও অসুস্থ হয়ে পড়েছেন। মনে শক্তি আনুন, আমাদের কথাও তো চিন্তা করুন। রানী, আমাকে বিদায় দাও, আমি আর সুস্থ হব না। পুত্র রমেশ, তোমার মাকে দেখে রেখো। বাবা, আমার পাশে আপনাকে খুবই প্রয়োজন। আপনি সুস্থ হলেই আমরা আবার রাজকার্য শুরু করব। আরে, আমার একমাত্র ছোট ভাইকে আমি একটু আশ্রয় দিলাম না, ওর বিপদে পাশে থাকলাম না। এ নিশ্চয়ই আমার ভাইয়ের অভিশাপ। আমি আমার বাবার কথা রাখিনি। ভাই, তুমি যেখানেই থাকো, আমাকে মাফ করে দিও। আপনি শান্ত হন, আপনার কিছুই হবে না। আপনি সুস্থ হয়ে উঠলেই আমরা